আল্লাহর হাবিব বললেন, আমার মুসাবের মাথাটা ঢেকে দাও আর তার পাটা ইটখির ঘাস দিয়ে ঢেকে দাও। মুসাব বিন উমার প্রমাণ দিয়ে গেলেন, জীবনের চেয়েও বেশি তিনি আল্লাহ তার রাসূলকে ভালোবাসতে পেরেছিলেন। সকল সাহাবী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা যতক্ষণ জীবনের চেয়ে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি নামের মুসলিম, কামের মুসলিম হইতে কথা বলেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি খাসলাত যে মানুষের অন্তরে একত্রিত হয়ে যাবে, আমার সে উম্মত ঈমানের মধুর স্বাদ পেয়ে যাবে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت بولون اللهم صل মালিফা হাফিজিয়া ও ইবতেদায়ী মাদ্রাসা এবং কেন্দ্রীয় কবরস্থান কমিটির উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব এ.কে.এম. ফিরোজ রেজা হাবিব বারাকাল্লাহু ফি উমরি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, বিভিন্ন প্রান্ত থেকে আজকের মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, কেউ খেয়ে আর কেউ না খেয়ে, শুধুমাত্র আল্লাহর কোরআনের দুর্বার টানে প্রবল আকর্ষণে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা এখানে এসেছেন, আসার পেছনে পার্থিব জাগতিক আর্থিক রাজনৈতিক কোনো স্বার্থ নেই, আছে? জোরে বলেন। আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার রাসূলের রেজামন্দি হাসিল করতে, আল্লাহর কোরআন থেকে দ্বীন শিখতে, অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই। মানুষের জন্য আল্লাহ তাআলা 2 রকম খাদ্য রেখেছেন। মুহাক্কিকুন লেখেন, আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন, খোরাক হচ্ছে 2 রকম। কয় রকম? 2 রকম। গিযাউন তাকুমু বিহিল আবদান ওয়া গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য আছে যা গ্রহণ করলে দেহ ঠিক থাকে, আরেক প্রকার খাদ্য গিযাউন তাকুমু বিহিল আবদান, এক প্রকার খাদ্য যা খেলে স্বাস্থ্য ঠিক থাকে, আরেকটা গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ, যে খোরাক গ্রহণ করলে রূহটা ঠিক থাকে। সুবহানাল্লাহ। আমরা আজকে
রুহানি গেজা, আত্মার খোরাক নিব, ঠিক না? এতে আমরা খুশি না বেজা? বেশি না কম? আল্লাহ তার বান্দাদের মধ্যে যাদেরকে খুব ভালোবাসেন তাদেরকে দিন শিখার সুযোগ করে দেন। এটা আমার কথা না, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ-দীন ফাইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ তার যে বান্দার ভালো চান, কল্যাণ চান, তাকে আল্লাহ দিন শিখায়া দিনের সমজদার বানায় দেন। রাসূলুল্লাহ বলেছেন, আমি হচ্ছি বন্টনকারী, আল্লাহ হচ্ছেন দাতা। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা আমাদেরকে মাইকম্যান সাউন্ডটা ক্লিন করো, পরিষ্কার করো, কোনো নয়েজ থাকবে না, এক্সট্রা আরো ক্লিন করো, ইকো লাগবে না। কথা শুনতেছেন? আল্লাহ আমাদের ভালোবেসেছেন বলেই তো দিনের পথে আসতে দিয়েছেন, ঠিক না? আল্লাহ এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে শেষ করা যাবে? এই কোরআনের পথে এসেছেন, কতটুকু সম্মান বেড়েছে তা তো ভাষায় ব্যক্ত করার শব্দ নেই আমার কাছে। আপনারা দেখেছেন মাটিতে পা রেখে হেঁটে হেঁটে এসেছেন, আদতেই আপনারা রহমতের ফেরেশতাদের ডানার উপর পা রেখে হেঁটে হেঁটে এসেছেন। বিশ্বাস হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন মুমিন যখন দিন শিখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের ডানাগুলো ওই বান্দার পদতলে বিছায় দেন। সুবহান। আমরা খুশি, কথা বলতে হবে। বেজার শয়তান, বেজার কে? শয়তানের বেজার, শয়তানের চেলা চামুন্ডারও বেজার। মাহফিলটা সবাই চাইছে তা না, কিছু লোক তো চায় না, ঠিকটা ঠিক মতো বলে না। তো শয়তানও বেজার, শয়তানের চেলা চামুন্ডারও বেজার। এখন শয়তানের একটা প্রজেক্ট আছে, আসরের আগেই তো মুনাজাত, ঠিক না? তো মুনাজাতের আগে উঠানো যায় কিনা শয়তানি চেষ্টা করবে, আমরা সুযোগ দিব? নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে চপেটাঘাত করব? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলা বলে, আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। এবার যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বলছি, 1 সেকেন্ডে বসে যান। মানুষ আসতে থাকবে, বসতে থাকবে, কেউ দাঁড়িয়ে থাকবে না। বাম পাশ থেকে সামনে যান, বসেন সামনে। যে মাহফিলের পরিবেশ যত সুন্দর করবেন, আপনার কবর জীবন তত সুন্দর হবে ইনশাআল্লাহ। আসুন, আমরা আজকে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে, দুটো আয়াত। কোন সূরা থেকে বলুন তো? সূরা আলে ইমরান 31 এবং 32 দুটো আয়াত তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সঙ্গে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني
يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফাত্তাবিউনি আমার অনুসরণ করো সুবহানাল্লাহ তাতে কি হবে ইউহিব্বুকুমুল্লাহ স্বয়ং আল্লাহ তোমাদের ভালোবাসবে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন ওয়াল্লাহু গফুরুর রহিম নিশ্চয় আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং অতীব দয়ালু বলুন সুবহানাল্লাহ মাঠে এই অবস্থা কেন যে যেভাবে আছে দাঁড়িয়ে আড্ডাবাজি করছে বসেন না আপনারা আপনাদেরকে বলছি যারা দাঁড়ায় আছেন বসেন নয় মাঠ ছাড়েন মাহফিলের আদব রক্ষা করতে শিখেন নাই মৌলভী সাহেবরা দাঁড়ায় আছেন কেন বসেন আপনারা না আদব শিখাবেন মানুষকে আপনারই তো আদব শিখেন নাই মাহফিলের পরিবেশকে সুন্দর করুন বিরক্ত করলে কিভাবে বলবো সুন্দর পরিবেশ দিতে হবে যারা আসবে বসে যাবে কেউ দাঁড়িয়ে থাকবে না তারপরে রায়ত আল্লাহ বলেন قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আরো বলুন তোমরা আল্লাহর আনুগত্য গ্রহণ করো তার রাসূলের আনুগত্য গ্রহণ করো যদি এর থেকে তারা মুখ ফিরিয়ে নেয় আল্লাহ বলেন তারা কাফের আর আল্লাহ কাফেরদেরকে কখনো পছন্দ করেন না 31 নম্বর আয়াতে আল্লাহ বললেন প্রিয় হাবিব আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো তাহলে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহর অনুসরণ করা ছাড়া আল্লাহকে ভালোবাসার কোনো সুযোগ আল্লাহকে পাওয়ার সুযোগ আল্লাহ পর্যন্ত পৌঁছার সুযোগ এই ঘোষণা কার ইমামে কুরতুবী এই আয়াতের ব্যাখ্যা করতে যে লিখেন মক্কায় যারা কুরাইশ কাফের ছিল আবু জাহেল সহ সমস্ত কুরাইশ কাফেররা মূর্তি পূজা করত কিন্তু তারা নাস্তিক ছিল না আস্তিক ছিল কি ছিল জোরে বলেন স্রষ্টাকে বিশ্বাস করত স্রষ্টাকে বিশ্বাস করত কোরআন শরীফে আল্লাহ বলেন وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি মক্কার কাফের কুরাইশদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন মক্কার প্রত্যেক কাফের জবাব দিবে আকাশ ও জমিন যিনি সৃষ্টি করেছেন চাঁদ ও সূর্যকে নিয়ন্ত্রণ করেন তিনি আর কেউ নন তিনি হলেন আল্লাহ আবু জাহেল সহ মক্কার কুরাইশ কাফের একজন নাস্তিক ছিল না সব আল্লাহকে বিশ্বাস করত আস্তিক ছিল কি ছিল আস্তিক ছিল তো মূর্তি পূজা কেন করত প্রশ্ন আসে না ওদের কয়টা মূর্তি ছিল 360টা লাত মানাত উজ্জা ছিল হাবাল মূল ওদের খোদা নামের বেহুদা কল্পিত ওরা কেন মূর্তি পূজা করত ওরা জবাব দিছে
তাদের কথা আল্লাহ কোরআনে তুলে ধরেন, তারা বলেছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এইসব লাত মানাত উজ্জা, হাতে বানানো মন গড়া দেব দেবী মূর্তিগুলোর পূজা করি এই জন্যে যেন তারা আমাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছায় দেয়। দুনিয়া বলে নজরুল্লাহ। তারা মক্কার কুরাইশ কাফেররা আল্লাহকে বিশ্বাস করত? জি, মূর্তি পূজা করত, দেব দেবীর অর্চনা পূজা করত আল্লাহকে পাওয়ার জন্য। তাদের উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল খারাপ। আমি বুঝাইতে পারলাম না? উদ্দেশ্য ছিল কি? মহৎ, তরিকা ছিল মূর্তি পূজার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চাইত, ঠিক না? উদ্দেশ্য কি ছিল? খুবই মহৎ, তরিকা ছিল খুবই খারাপ। আরবে যে ইহুদিরা ছিল তারা বলতো উযায়ের হচ্ছে আল্লাহর বেটা, বলেন নাউজুবিল্লাহ। তারা হযরত উযায়েরের ইবাদত করত আল্লাহকে পাওয়ার জন্য। খ্রিস্টানরা বলতো ঈসা হচ্ছে আল্লাহর বেটা, বলেন নাউজুবিল্লাহ। উযায়ের এবং ঈসা আল্লাহর নগণ্য দাস ছিল। আল্লাহর কোনো বেটা নাই, বাপ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। উনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। তিনি নিরপেক্ষ, আকাশ ও জমিনে তার সমকক্ষ কেউ। ইহুদিরা উযায়েরের ইবাদত করতে আল্লাহকে পেতে, খ্রিস্টানরা ঈসার ইবাদত করতে আল্লাহকে পেতে, মক্কার কুরাইশরা মূর্তি পূজা করতে আল্লাহকে পেতে। সবার উদ্দেশ্য ছিল কি? মহৎ, তরিকা ছিল। তখন আল্লাহ সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত নাযিল করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, প্রিয় হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, মক্কার কুরাইশদেরকে, তাম পৃথিবীর মানুষকে বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে যদি পেতে চাও, মন গড়া কোনো ধর্ম, কোন তন্ত্র, কোন মতবাদ চর্চা করলে হবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। তার মানে রাসূলুল্লাহ অনুসরণের বাইরে আল্লাহকে পাওয়ার কোনো ব্যবস্থা নাই। এখান থেকে এই মুহূর্তে একটা শিক্ষা নেব। কথা বুঝতেছেন? কোরআন শরীফের এই অংশ থেকে এই মুহূর্তে একটা শিক্ষা নেব, সেটা হচ্ছে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য, পরকালে মুক্তির জন্য রাসূলুল্লাহর আনিত দ্বীন ইসলামের বাইরে, ওনার সুন্নাহের বাইরে অন্য কোন মতবাদ, মতাদর্শ পালন করলে সফল হওয়া যাবে না। এই যে বাংলাদেশে বাউল, বাউল বাউল মানে ফাউল, বাউল মানে বাউলরা কি প্রচার করে? বাউলরা মানব ধর্ম প্রচার করে, বলেন নাউজুবিল্লাহ। ওরা ইসলামকে বিশ্বাস করে না। লালন যা শয়তানি বুদ্ধি শিখিয়ে গেছে তাই বিশ্বাস করে। ওরা বিশ্বাস করে ধর্ম যার যার, সবাই স্রষ্টাকেই চায়। এই কথাটা কোরআনের সাথে সাংঘর্ষিক কিনা? কথা বলেন। ওরা প্রচার করে যে যেমনে পারে ধর্ম পালন করবে, সবাই তো স্রষ্টাকেই চায়। যে যেভাবেই চায় স্রষ্টাকে পেতে পারে না, রাসূলুল্লাহ তরিকায় আসতে হবে। ভয়েস রেজ করুন, জোরে বলেন। তাহলে বাউলরা ফাউল কিনা? জোরে বলেন। শরীয়ত বিশ্বাস করে না, মারফতের কথা বলে। শরীয়ত বাদ দিলে মারফত থাকে নাকি? ইমাম আবুল কাসেম, ইমাম সহরওয়ার্দী বলেন, আশ-শারিয়াতু কাল্লাবানি ওয়াল মারিফাতু কায-যুবদা। শরীয়ত হচ্ছে দুধের মতন, আর মারিফত হচ্ছে ওই দুধের মাখনের মতো।
যেখানে দুধ না থাকলে মাখন যেমন হতে পারে না, শরীয়ত বাদ দিলে মারেফত কল্পনাও করা যায় না। শরীয়ত বাদ দিয়া বাউলরা বলে মারেফতের কথা। এটা মারেফত না মাইরের পথ? জোরে বলেন। এরা কত বড় নিকৃষ্ট বেঈমান। এই বাউলদের মধ্যে সবচেয়ে বড় ফাউল যেটা এখন জেনে আছে, সে আমার আল্লাহর সামনে চরম পর্যায়ের বেয়াদবি করেছে, এত ধৃষ্টতাপূর্ণ উক্তি করেছে যা মুখে নেবার দুঃসাহস আমার নয়। মোটে তারে জেনে দেওয়া হয়েছে, ফাঁসি দিছে। আমরা ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই। বাক স্বাধীনতার দোহাই দিয়ে, মত প্রকাশের স্বাধীনতার দোহাই দিয়ে আল্লাহ তার রাসূলের সামনে যারাই বেয়াদবি করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর বাংলাদেশে করতে হবে। ওরে জেলে ভরছে আবুল রে, কথা বলে। এটারে জেলে ভরার পর ফরহাদ মজহার সহ কিছু আস্তিক বুদ্ধিজীবী, বিগত 15 বছর ছিল নাস্তিক বুদ্ধিজীবী, এগুলো হচ্ছে আস্তিক বুদ্ধিজীবী। আস্তিক মানে কি মুসলমান? বলছি না আবু জাহেল কি ছিল? আস্তিক না নাস্তিক? অথবা আস্তিক মানে মুসলিম না, রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাসের আগ পর্যন্ত কেউ মুসলিম হতে পারে না। বাউলদের পক্ষ নিছে ফরহাদ মজহার। এ হচ্ছে এখন, আগে ছিল শাহরিয়ার কবির সহজে বুদ্ধিজীবী, ওরা ছিল ইসরায়েলের এজেন্ট। আর এই ফরহাদ মজহার হচ্ছে যুক্তরাষ্ট্রের এজেন্ট। বাংলাদেশে সিভিল ওয়ার, গৃহযুদ্ধ সৃষ্টি করতে চায় সে। ডয়েচে ওয়েলের খালেদ মহিউদ্দিন তাকে চ্যালেঞ্জ করছে আমার সাথে, যে আব্বাসী সাহেব বসতে চায়, আপনি বসেন। ফরহাদ রাজি হয় নাই। দেখছেন না? আমি বলছি ফরহাদ যদি 500 বছর হায়াত পায় আর ওর বাবা দাদাদের যত ফিলোসফি দর্শন আছে পশ্চিমাদের সব মুখস্থ করে আসে, তারপর আমার সামনে আধা ঘন্টা কথা বলার যোগ্যতা তার নেই। কারণ ও যে দর্শন পড়ছে, ফিলোসফি, হেগেলের দর্শন, বোদা, মেকিয়াভেলি, একুনাস, তাদের দর্শন পড়ছে, রাষ্ট্রবিজ্ঞান পড়ছে, দর্শন পড়ছে, কার্ল মার্ক্সের পড়ছে। ওইসব দর্শনের আমাদের কাছে কোনো মূল্য নাই। আমরা যারা কোরআন হাদিস বিশ্বাস করি, ওইসব দর্শনের পাতায় আমরা জানমুড়িও খেতে চাই না। ও ওইগুলো পড়ে বাকবাকুম করতেছে যে খুব বিদ্যা বুদ্ধি হয়ে গেছে। সরকারকে বলে আব্বাসীকে অ্যারেস্ট করো, আমাকে অ্যারেস্ট করতে বলে। আমি বলছি বাড়াবাড়ি করো না ফরহাদ, তৌহিদি জনতা আবার নামলে মাঠে কোদাল দিয়া দাড়িগুলো চাইসা জুটা পেটা করে বাংলাদেশ থেকে বহিষ্কার করবে। কারে হুমকি দাও? তুমি যারে হুমকি দাও সে জেলকে ভয় পায় না, ফাঁসিকেও ভয় পায় না। কোরআন সুন্নাহর দৃষ্টিতে যা বলতে হবে তা বলেছি, বলছি এবং বলবো। হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, অত্যাচারের অত্যাচার আমাকে এক মুহূর্তের জন্য থামাতে পারবে না। প্রিয় বন্ধুগণ, এই বাউলরা ফাউল মানে ওরা শরীয়ত মানে না। তার মানে ওদের বিশ্বাস যে যেই ধর্ম পালন করুক সষ্টাকে পেতে পারে। নাউজুবিল্লাহ বলবেন। এই কথাটা কোরআন শরীফের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের সাথে সংঘর্ষ হয় কিনা? জোরে বলেন। এই রকম আকীদায় বিশ্বাসীকে মুসলিম বলা যাবে? কথা বলেন। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, তোমরা যারা আল্লাহকে ভালোবেসেছো, আল্লাহকে পেতে চাও, আমার অনুসরণ করো। আমার ইত্তেবা, আমার অনুসরণ, আমার আনুগত্যের বাইরে আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই। আছে? বাউলদের যে আকীদা,
ধর্ম যার যার, যেভাবে পারো স্রষ্টাকে রাজি করো। এই কুফরি বিশ্বাসটা লালন পেয়েছে তথাকথিত সুফিবাদীদের থেকে। কাদের থেকে? সুফি হওয়া ভালো, সুফিবাদী হওয়ার সুযোগ, কথা বলেন, সুফি হওয়া কি ভালো, সুফিবাদী হওয়ার, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, এখানে অন্য কোন গোষ্ঠী বা ব্যক্তির বা দলের মতবাদ আনার সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বললেন, আল্লাহর হাবিবের মাধ্যমে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা কি আল্লাহকে ভালোবাসি? এটা আমাদের মুখের দাবি, বাস্তবে প্রমাণ দিতে পারি নাই। সেজন্য আমরা ভোটের স্বার্থে আর নোটের স্বার্থে অল্প পয়সা ঈমান বিক্রি করি। কিসের স্বার্থে? ভোটের স্বার্থে, নোটের স্বার্থে ঈমান বিক্রি করি। কত মৌলবী মোল্লা দেখলাম শারদীয় দুর্গা পূজায় সমানে পূজা মণ্ডপে দৌড়াইছে। এটা কি মোল্লা মৌলবীর কাজ না পুরোহিত আর ঠাকুরের কাজ? কিন্তু আমরা তা করছি কেন? ভোট আর নোট, ভোট আর নোট, এই জন্য করছি। তাহলে আমরা যে আল্লাহকে ভালোবাসি এই দাবিটা আমরা প্রমাণ করতে পারি না। মনে রাখবেন, কোন ব্যক্তি ঈমান আনার পর যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি না রাখবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হওয়ার দাবি করার কোনো অধিকার রাখে না। ঠিকটা ঠিক মতো বললেন না? আমার ভাইরা, আমি আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি কোরআন হাদিস থেকে। আবারও বলছি, ঈমান আনার পরে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি যতক্ষণ না হবে আপনি নিজেকে মুমিন দাবি করতে পারবেন না। সাহাবায়ে কেরাম ১৫০০ বছর আগে আল্লাহ তার রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসার প্রমাণ দিতে পেরেছেন। তাফসীরে কুরতুবীতে এসেছে, তাফসীর কুরতুবীতে, লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরাতি মিন মক্কাতাল মুকাররামাতি ইলাল মাদিনাতিল মুনাওয়ারা জাআলা আর-রাজুলু ইয়াকুলু লিআবিহি ওয়াল আবু লিইবনিহি ওয়াল আখু লিআখিহি والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة فتسارع لذلك بعضهم وأبى أن يهاجر بعضهم। মক্কায় 13 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার পর আল্লাহ হুকুম করলেন হিজরত করতে হবে। কি করতে হবে? মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় যেতে হবে। সাহাবায়ে কেরামের উপর নেমে আসলো এক মহা পরীক্ষা। কারণ হিজরতের আগে দেখা গেছে মক্কায় একই ঘরে পিতা ছিলেন মুমিন, ছেলে ছিল কাফের, ভাই ছিল মুমিন, বোন ছিল কাফের, স্বামী ছিল মুমিন, বোন ছিল কাফের, একই সাথে বসবাস করতেন। কিন্তু যখন হিজরতের হুকুম হলো, এবার তো পরীক্ষা চলে আসলো। বাপ ছেলেকে ছাড়তে হবে, ছেলে বাপকে ছাড়তে হবে, ভাই ভাইকে ছাড়তে হবে। আল্লাহ তার রাসূলের ভালোবাসায় আল্লাহর হাবিবের হুকুম মানতে যে মহা কোরবানি দিতে হবে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন কি করবেন। জালিলুল কাদার সাহাবী যারা হিজরতের হুকুম পাবার সঙ্গে সঙ্গে সব মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। সুবহানাল্লাহ। মনোযোগ আছে আপনাদের? আমার দিকেই তো, একেবারে এই দিকে। সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। কিছু সাহাবী চিন্তা করতেছেন এতদিনের সম্পর্ক কি করে ছিন্ন করি। সম্পর্কটা তো আত্মীয়তার না, রক্তের। বাপ ছেলেকে ছাড়তে হবে, ছেলে বাপকে ছাড়তে হবে, বোন ভাইকে ছাড়তে হবে, ভাই বোনকে ছাড়তে হবে, মক্কায় ধন সম্পদ যা সব ছাড়তে হবে। এটা পরীক্ষা না? সাহাবায়ে কেরামের জন্য এটা পরীক্ষা ছিল কিনা? ছোটখাটো পরীক্ষা না, মহাপরীক্ষা। কিছু সাহাবী চিন্তা করতে লাগলেন কি করবেন। আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে ইমানদার মুমিনগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমরা তোমাদের ভাইদেরকে আপন করো না, বন্ধু বানায়ো না, যদি তারা ঈমান না আনে, যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়, হোক বাপ হোক ভাই, তাদের সাথে তোমাদের সম্প্রীতির সম্পর্ক থাকতে পারে না। পারে? সম্প্রীতির সম্পর্ক থাকতে পারে? কাফের, মুশরিক, অমুসলিম, অবিশ্বাসী কোনদিন মুসলমানের বন্ধু হতে পারে? আপনি রাজনীতি করবেন, তাও আবার ইসলামী রাজনীতি, কিন্তু কোরআনের কনসেপ্টের বাইরে, যে সফল হবেন? কথা বলেন। কাফের, মুশরিক, বেঈমান কোনদিন মুসলমানের বন্ধু হতে পারে না। তো পূজা মণ্ডপে দৌড়ান কেন? এই ভোট আর নোটের জন্য? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম সম্প্রদায়ের সাথে সম্পর্ক থাকতে পারে বাণিজ্যিক, কি মানবিক। হিন্দুর ঘরে আগুন লাগছে, মুসলমান যে পানি দিয়ে নিভায় দিবে, এটা তার দায়িত্ব। কথা বলেন। হিন্দু খেতে পায় না, খাদ্য দিবেন, ঘর নাই ঘর দিবেন, ওষুধ নাই ওষুধ দিবেন। কিন্তু কোন মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে কোন মুসলমান অংশগ্রহণ করতে পারে না। ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে এই কাজগুলো আমরা যে করলাম, তওবা করছি? কথা বলেন। এখনই এই অবস্থা, ক্ষমতায় গেলে কি করবেন? তখন তো মূর্তি পূজা শুরু করবেন, দেখা যায়। আল্লাহ আমাদের হেদায়েত করুন। আমি কোন দলের প্রতি আক্রোশ থেকে বলি নাই, আমি আমার অবস্থান থেকে কথাটি বলেছি। যে দল হোক, কথা বুঝতে পারছেন? আল্লাহর স্পষ্ট ঘোষণা, কাফের মুশরিককে বন্ধু বানানো যাবে না। যাবে? এই আয়াত নাযিলের পর অধিকাংশ সাহাবী হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন। আরে ভাই, সুবহানাল্লাহ কোন ঠিক মতো? আমি জানি না পাবনার মানুষ এত ড্যাম, বারুদ দেয় ভিতরে, ভয়েস রেজ করতে হবে তো। আপনারা আসছেন, একটু দেরি করে আসছেন, আমি আপনাদের আগে চলে আসছি। কি আপনাদের সমস্যা? বাঙালিকে নিয়ে দেরিতে আসলে এক সমস্যা, আগে আসলে আরেক সমস্যা, ঠিক না? যাক, এই সমস্যা নিয়েই চলতে হবে, যেহেতু আমরা মেড ইন বাংলাদেশ। সব অধিকাংশ সাহাবী হিজরত করে চলে গেলেন, কিছু সাহাবী তারপরও রয়ে গেলেন। এবার আল্লাহর পক্ষ থেকে আসলে চূড়ান্ত হুঁশিয়ারি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ঘোষণা নাজিল করলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঘোষণা করুন, মুসলমানেরা যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকটাত্মীয়গণ, তোমাদের কষ্টার্জিত সম্পদ, তোমাদের সেই ব্যবসা যার লসটাকে ভয় পাও,
আর তোমাদের সুরম্য বাড়িঘর যেগুলোকে তোমরা খুব পছন্দ করো, এ সব কিছু যদি আল্লাহ তার রাসূল আর জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়ে প্রিয় হয়, তাহলে অপেক্ষা করো তোমাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে আসার আগ পর্যন্ত। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর বিপর্যয় আসবে, আল্লাহর কাছ থেকে তোমাদের উপর বিপর্যয় আসবে, বিপদ আসবে, আযাব আসবে, শাস্তি আসবে। আল্লাহ স্পষ্ট করে দিলেন, পিতামাতা, ছেলে সন্তান, আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী, চাকরি, ব্যবসা, সম্পদ, বাড়ি ঘর, এমনকি নিজের জীবনের চেয়ে যতক্ষণ না আল্লাহ তার রাসূলের ভালোবাসা বেশি না হবে, মুমিন হবার কোনো সুযোগ থাকবে না। সাহাবায়ে কেরাম প্রমাণ দিয়েছেন, কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা মনে থাকবে? কি নাম বলুন? সাহাবায়ে কেরামের নাম মনে রাখবেন, সন্তানের নাম বরকত হিসেবে রাখবেন। আপনারা তো নাম খুঁজে পান না, কি কি নাম রাখে দেখেন না? ব্যালিস্টিক, হকি স্টিক, চকলেট, বিস্কুট, স্যান্ডেল, জুতা, যা করে তা নাম রাখে। তবে বাঙালি হুশ ঠিক আছে, ভুলো সন্তানের নাম আবু জেহেল রাখে না। দুইটা নাম মুসলমান রাখে না, আবু জেহেল আর ইয়াজিদ। আবু জেহেল আর ইয়াজিদ, ওটা তো একেবারে নামটাই একেবারে কুফুরি, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, সাহাবায়ে কেরামের নাম মুখস্থ রাখবেন, সন্তানদের নাম সাহাবায়ে কেরামের নামের অনুকরণে বরকত হিসেবে রাখবেন। রাসূলুল্লাহ জলিলুল কদর সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা কত ধনী ছিলেন ইসলাম আনার আগে, সুবহানাল্লাহ। রেজাল শাস্ত্রবিদগণ লেখেন, রাসূলুল্লাহর সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন তার দস্তরখানে 70 জন মেহমান নিয়ে পানাহার করতেন। সোনার উপর বাটিতে মেহমানদেরকে খাদ্য পরিবেশন করতেন। পানাহারের পর সোনার উপর বাটিগুলো মেহমানদেরকে হাদিয়া করে দিতেন। এই রকম ধনী মানুষের নাম ছিল মুসআব বিন উমাইর। তিনি আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের দীক্ষা লাভ করার পরে সবকিছু বর্জন করলেন। বাবা মা, আত্মীয় স্বজন সব ছাড়লেন, সহায় সম্পদ সব তার থেকে নিয়ে নেওয়া হলো। বদরের যুদ্ধে তিনি আল্লাহর হাবিবের পক্ষে লড়াই করেছেন। আসমাউর রিজালের কিতাবে